নাটোরের বড়াই গ্রামে নির্মাণাধীন গ্রিড উপকেন্দ্রে নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যার প্রমাণ মিলেছে আরটিভির অনুসন্ধানে। তবে অভিযোগ অস্বীকার পাওয়ার গ্রিডের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলীর। নাটোর থেকে মোহাম্মদ কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। 2023-24 অর্থবছরে পাওয়ার গ্রিড বাংলাদেশের তত্ত্বাবধানে নাটোরের বনপাড়া পৌরসভার খেজুরতলায় 132/33 কেভি গ্রিড বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়। চীনের প্রতিষ্ঠান সিসিই এবং বাংলাদেশের টেট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানির যৌথ তত্ত্বাবধানে 2 বছর ধরে চলছে এর নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ আর সরজমিনে আরটিভির অনুসন্ধানে উঠে আসে উপকেন্দ্র নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের চিত্র। খোয়া, বালি, সিমেন্ট, রড সহ বিভিন্ন উপকরণ ব্যবহারে মানা হচ্ছে না সরকারের অনুমোদিত মাপকাঠি। এখন যেটা মনে রাস্তা হবে ভিতরে, এই জন্য মনে হয় নিম্ন ভাটার ইটলি আইছে। আমরা এসব ভালো মন্দর তো কিছু বুঝি টুঝি না, যারা বুঝে তারা যদি বাদে হয় তাহলে হবে, তাছাড়া তো হবেই না। যেটা ভুল হয়েছে যেটা বাদ দিয়ে আর এক জায়গায় বড়াইগ্রাম থানা কর্মকর্তা ইউনো মহোদয়কে অনুরোধ জানাবো, এই কাজগুলি আসলে একবার হলেও তদন্ত করা উচিত। অনিয়মের অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মেহেদী হাসান। 15 থেকে 18 দিন বা 20 দিন চুন, খোয়া এবং জোলা গুড়, তেঁতুল এগুলা মিক্সিং করে তারপর জল ছাড়টা করা। এটা পচানোর জন্য বা নরমের জন্য এটা তো টিকেট খোয়া দিয়ে হবে। এটা হয়তো উনি বা আশেপাশে যারা সাধারণ মানুষ যারা সিভিল সেক্টরের সাথে জড়িত নাই তারা হয়তো বুঝতে পারবে যে এরা নিম্নমানের খোয়া ইউজ করে। এ বিষয়ে জানতে চাইলে উপকেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আনাস মাহমুদ সাফাই গান ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষেই। আমি তো বলতেছি আমার কাজে কোনো অনিয়ম হয়নি। আপনার অনিয়ম আপনার কাছে মনে হয় আপনি তদন্ত করেন, আমার অফিসিয়াল নিয়মে সমস্যা নাই তো। আমার সাক্ষাৎকার দেওয়ার অনুমতি নাই, আমি তো সাক্ষাৎকার দেওয়ার জন্য কেন বসে নাই ভাই। এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের। আব্দুল হামিদ, আরটিভি।